ভাই এদিকে আসো ভাই, রেডি করবো পাবলিক ভাই, কেউ কথা বললেন না। কষ্ট করে বলেন, আপনি কি আজকে কোনো মামলা করতে আসছেন এবং কি অভিযোগ কি আপনার? আপনার অভিযোগটা কি সেটা বলেন। আমার কোনো অভিযোগ নেই। মানে আদালতে আসার কারণটা কি আসলে, কি কারণে আসলে? আমি আসছি যেন আমার কোনো অভিযোগ নেই, এই জন্য আমি আসছি। অভিযোগ নাই মানে দেখে আসছেন? হ্যাঁ, আপনার একটা অডিও রেকর্ডে ওইটা আমার রেকর্ড মানে না, এটা একটু ক্লিয়ার করে বলেন তো। অডিও রেকর্ডের বিষয়টা মানে ক্লিয়ার আসলে করুন। কি বিষয়টা, ঘটনাটা কি আসলে? এটা আমাদের পারিবারিক বিষয়। রিয়াজ চৌধুরী আমার ভাগনা, আমার সম্বন্ধের ছেলে। তো ও সাথে আমার পারিবারিক সম্পর্ক, কোন কি কারণে কি হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু এটা রবিউল নামে একটা সাংবাদিক, একজন সাংবাদিক, আমি চিনি না ভদ্রলোককে। ভদ্রলোক আমাকে ফোন দিয়ে গত 2-3 দিন আগে বলতেছে যে এই ব্যাপার, আপনার সাথে রিয়াজ চৌধুরীর সাথে কোনো একটা কথোপকথন আমার কাছে রেকর্ড আছে, এটা আমি ফ্ল্যাশ করে দেবো। আমি বললাম যে তুমি এটা নিয়ে আগে বাড়ো না, এটা আমাদের পারিবারিক ব্যাপার, এটা সম্পূর্ণটাই পারিবারিক ব্যাপার। রিয়াদ আমার ভাগনা, আমি তার ফুফা, তো এটা নিয়ে তোমরা আর আগে বাড়াও না। তোমার যদি কোনো কথা থাকে তাই পার্সোনালি তুমি আমার সাথে কথা বলো, শেষ, জাস্ট এই। আজকে আমি এই জন্য আসছি যে রিয়াদে নাকি ওইটার এগেনস্টেই নাকি এখানে আনা হয়েছে, তো এই জন্য আমি আসছি যে না, এটা আমার সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে কল রেকর্ডটার কথা যেটা বলা হয়েছে যে এটা ফাঁস করে দিব, এটা যখন নেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে, তারপরে আপনি কি এটা দেখছেন কিনা? না, আমি এখনো দেখিনি, আমি দেখিনি, শুনছি। আজকে আপনি কিভাবে খবর পেয়ে আসছেন? আমি শুনছি, শুই না আসছি। কল রেকর্ডটা তো সঠিক নাকি? না না, সঠিক না, এটা সব পুরোপুরি সঠিক না, এটা কিছু এডিটিংও আছে হয়তো। কোন ইস্যুগুলো আপনার কাছে এডিটিং মনে হচ্ছে? এটা আমি বলতে পারবো না কোথায় কি। আপনি শুনছেন সব? না না, ব্যাপার হচ্ছে এটা দীর্ঘদিনের বিষয়, এটা অনেক দিনের বিষয়, দীর্ঘ সময়। এটা আইএ প্রযুক্তির মাধ্যমে, এটা আমি তো রবিউলকে বলছি যে এটা যে কোনো লোক, রবিউল বলছে যে এটা যে কোনো লোক, এটা কিছু একটা প্রযুক্তির মাধ্যমে এটা তারা করা। না না না, আপনাকে বলা হচ্ছে